আসসালামু আলাইকুম। ইংলিশ আটে আপনাদের সকলকে স্বাগতম। আমরা ছিলাম ক্লাস 9 এর যেই টেক্সট বুক, সেখানে আমরা ছিলাম দ্য পাওয়ার অফ ইনক্লুসিভ ল্যাঙ্গুয়েজ ইউনিট 7 আমরা সলভ করছিলাম। তো দেখেন, আজকে আমাদের সলভ করার বিষয় হচ্ছে ইউনিট 7 এর 712, ওকে, লেসন নাম্বার 712। আচ্ছা, আমরা শিরোনামটা আরেকবার দেখি, সেটা কি? দ্য পাওয়ার অফ ইনক্লুসিভ ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ সমবেত ভাষার শক্তি, সমবেত ভাষার শক্তি বা ক্ষমতা। কথা বুঝতে পেরেছেন? আচ্ছা, এবার দেখেন সমবেত ভাষাটা আসলে কি। পুরো অধ্যায়টা পড়ার মাধ্যমে আমরা কিন্তু আস্তে আস্তে বুঝতে পারবো। আমরা কিন্তু আগে লেসনে 711 এটা কিন্তু আমরা করেছি। প্লেলিস্টে একবারে প্রথম থেকে, বইয়ের প্রথম থেকে শেষ পর্যন্ত এরকম ইউনিট বাই ইউনিট এবং লেসন বাই লেসন সাজিয়ে দেওয়া আছে। 120+ ক্লাস। আপনি শুধু সিরিয়ালি দেখতে হবে আপনাকে, আর কোনো কিছু করা লাগবে না। দেখেন আজকে 712 খুব মনোযোগ সহকারে পড়ে। এখানে কি দিয়েছে? ABCDF, ওকে, এফ পর্যন্ত দেখেন 6টা প্রশ্ন কিন্তু তারা দিয়েছে। আচ্ছা, আমরা সাধারণত জানি এই প্রশ্নগুলো কখন দেয়। এখানে লিখেছে কি দেখেন, এই নাম্বারটা দেখি, হোয়াট আর দ্য থিং ইউ আর ইউজুয়ালি ইনফর্ম বাই ইউর স্কুল। কোন বিষয়গুলো আপনি আপনার স্কুল কর্তৃক আপনাকে জানানো হয়, আপনার স্কুল আপনাকে কোন বিষয়গুলো জানায়, বা আপনার স্কুল কর্তৃক আপনাকে কোন বিষয়গুলো জানানো হয়। ঠিক আছে? আচ্ছা, এটা আমরা কোথা থেকে বুঝতে পারবো? বি, হাউ ডু দ্য স্কুল অফিসিয়াল ইনফর্ম ইউ, কীভাবে স্কুলের অফিসিয়াল সূত্র বা স্কুলের কর্মকর্তারা কর্মচারীরা আপনাকে জানায় কোনো একটা নোটিশ, কোনো বিজ্ঞাপন, কোনো কিছু, স্কুল আজকে বন্ধ থাকবে, কালকে বন্ধ থাকবে, এই বিষয়গুলো, কিংবা অমুক পরীক্ষা তমুক পরীক্ষা, এগুলা। তো এগুলো আসলে কি? আমরা জানি যে এখানে একটা প্রথমে তারা কি দিবে, একটা টেক্সট দিবে, ঠিক আছে? তাই না? এখানে একটা টেক্সট দিবে যে স্কুল অফিসিয়াল সম্পর্কে অনেকগুলো কথাবার্তা দিবে। এরপরে কি করবে? হ্যাঁ, এরপরে এই যে 6টা প্রশ্নের উত্তর দিবে, ঠিক আছে? তখন আমরা কি করব? হ্যাঁ, ওখান থেকে আমরা প্রশ্নগুলো পড়ে বুঝতে পারবো, জানতে পারবো। কিন্তু কথা হলো, এখানে উপরে কোনো কিন্তু টেক্সট দেয় নাই, কোনো প্যাসেজ কম্প্রিহেনশন কোনো কিছুই কিন্তু দেয় নাই, ঠিক আছে? এগুলো দেখেন 711 কিন্তু প্রশ্ন 4টা প্রশ্ন, এখানেও দিয়েছে 6টা প্রশ্ন। অর্থাৎ এটা আপনাকে, আপনি কতটা জিনিয়াস, আপনার কমন সেন্স কতটুকু, আপনার ভাষা জ্ঞান কতটুকু, যেহেতু আপনি ক্লাস 8-এ পড়ে এসেছেন অলরেডি, নতুন কারিকুলামে 7-এ পড়ে এসেছেন। তো এই বিষয়গুলোকে নিয়ে আপনার ইংলিশের স্কিল এখন এই মুহূর্তে কেমন থাকা উচিত? ফ্রি হ্যান্ড রাইটিং, আন্ডারস্ট্যান্ডিং স্কিল, প্রবলেম সলভিং স্কিল, ক্রিটিক্যাল থিঙ্কিং, অর্থাৎ আপনি চিন্তা করতে পারেন অনেক কঠিন কঠিন বিষয়, এই সবগুলা বিষয়ের উপরে আপনার ব্রিলিয়ান্স, ঠিক আছে, এক্সিলেন্স, আপনার অসাধারণত্বের উপরে কিন্তু এই লেসনটা মূলত দিয়েছে। আমার কথা যে আমি বোঝাতে না পারি, আমি খুবই দুঃখিত, আপনি আবার ভিডিওটা দেখুন। দেখেন, এখানে কিন্তু কোনো টেক্সট দেয় নাই, ওকে। দেখেন তো এখানে কি বলেছে, আপনি কতটা ব্রিলিয়ান্ট সেটা আপনাকে নিজেকে এখন যাচাই করতে হবে। আমরা আনসারগুলো খুব সুন্দর মতো বলে দেওয়ার চেষ্টা করব, বুঝিয়ে দেওয়ার চেষ্টাও করব। প্রথমে কি বলেছে, কিভাবে? হোয়াট আর দ্য থিং ইউ আর ইউজুয়ালি ইনফর্ম বাই ইউর স্কুল, ঠিক আছে? কোন বিষয়গুলা আপনি আপনার স্কুল কর্তৃক আপনাকে জানানো হয়, কোন বিষয়গুলা? আচ্ছা, স্কুল কর্তৃক সাধারণত আমরা কি জানি? নোটিশ জানানো হয়, হ্যাঁ, অমুক ছুটি, ঈদের ছুটি, হ্যাঁ, গ্রীষ্মকালীন শীতকালীন ছুটি, এরপরে পরীক্ষার ফলাফল প্রকাশ, এই বিষয়গুলো কি করে স্কুল কর্তৃপক্ষ? হ্যাঁ, প্রাইমারিতে কি করে, ডায়েরিতে খাতাতে লিখে দেয়, তো ডায়েরিতে লিখে দেয় স্টুডেন্টদের ডায়েরি। মাধ্যমিক পর্যায়ে কি করে, ক্লাসে এসে বলে দেয়, অনেক সময় নোটিশ বোর্ডে টাঙিয়ে দেয়, ঠিক আছে, অফিসের সামনে। এই বিষয়গুলা আমাদের দৈনন্দিন জীবনের সাথে খুব বেশি রিলেটেড। দেখেন, হাউ ডু দ্য স্কুল অফিসিয়াল ইনফর্ম ইউ, কীভাবে স্কুল অফিসিয়াল আপনাকে এটা জানায়, অর্থাৎ কর্মকর্তারা বা কর্মচারীরা, কেরানি বা আচ্ছা কি এটার কি বলে, হ্যাঁ, কেরানি বলতে পারেন, অথবা অফিসিয়াল সূত্র আপনাকে কিভাবে জানায়? হ্যাঁ, জানাতে পারে। অনেকের স্কুলে বেশিরভাগ সময় দেখা যাচ্ছে কি, নোটিশ বোর্ডে আছে, ঠিক আছে, অফিসের সামনে, সেখানে আপনাকে জানিয়ে দেয়, ঠিক আছে, আপনাকে ওখান থেকে পড়ে নিতে হবে, এটা একটা হতে পারে। দ্বিতীয়ত, আপনাকে কিন্তু চিঠিও পাঠাতে পারে বাসায়, আপনার গার্ডিয়ানের কাছে অথবা আপনার কাছে চিঠি পাঠাতে পারে, অফিসের ক্লাসে সবার জন্য একটা করে চিঠি, যে অমুক অমুক তারিখ থেকে অমুক তারিখ পর্যন্ত আমাদের প্রতিষ্ঠান বন্ধ থাকবে, এটা একটা হতে পারে। আর কি কি হতে পারে দেখেন তো, একবারে আপনার লাইফ রিলেটেড আপনি নিজেকে প্রশ্ন করেন। হ্যাঁ, অনেক সময় যে ঘোষণাগুলো দপ্তরে এসে শিক্ষক থাকেন ক্লাসে, শিক্ষক কিন্তু পাঠ করেন, অথবা শিক্ষকের সামনে দপ্তরি পাঠ করে যে অমুক তারিখ হইতে তো অমুক তারিখ পর্যন্ত আমাদের শিক্ষা কার্যক্রম বন্ধ থাকিবে, ঠিক আছে না? দেখেন, তার মানে বুঝতে পেরেছেন, একবার লাইফ রিলেটেড। আপনাকে আমি বুঝিয়ে দিচ্ছি, অনেকে আকাশ থেকে পড়তেছে, এই প্রশ্নগুলো কোত্থেকে দিল, এগুলা কি আমরা পারি আসলে, মানে কিভাবে তারা বিবেচনা করলো? কোনো টেক্সট দেয় নাই, কিছু দেয় নাই, ঠিক আছে, কিন্তু আপনার লাইফের সাথে খুব বেশি রিলেটেড। আপনি যদি একটু ক্রিটিক্যাল থিঙ্কার হন, অবশ্যই আপনি পারবেন। সি নাম্বারে, হোয়াট টাইপ অফ ওয়ার্ড, সেন্টেন্স, এক্সপ্রেশন অ্যান্ড টোন ডাজ দ্য স্কুল অফিসিয়াল ইউজ টু ইনফর্ম ইউ অ্যাবাউট সামথিং? কোনো কিছু জানাতে স্কুল অফিসিয়াল
বা স্কুল কর্তৃপক্ষ বা কেরানি দপ্তরি তারা আপনাকে কিভাবে জানায়, কোন ধরনের সম্বোধন তারা করে, কোন ধরনের টোন তারা ব্যবহার করে, স্বর ব্যবহার করে, হ্যাঁ, কোন ধরনের বাক্য তারা ব্যবহার করে, এটা একটা প্রশ্ন। দুই নম্বরে ডু ইউ ফাইন্ড এনি ডিফারেন্স বিটুইন ল্যাঙ্গুয়েজ দোজ নোটিস, ঠিক আছে, ওই মানে নোটিশে দেওয়া যে ভাষার ধাঁচ, কথাবার্তা মানে সৌন্দর্য, ওইটার সাথে দ্য ল্যাঙ্গুয়েজ উই ইউজুয়ালি ইউজ, অর্থাৎ আমরা দৈনন্দিন জীবনে কথাবার্তা বলি বাবা মায়ের সাথে, বন্ধুদের সাথে, ফ্যামিলি মেম্বারদের সাথে, হ্যাঁ, এই সবগুলোর সাথে ওই ভাষার কি কি মানে মিল অমিলগুলো আছে, আসলে কি কোনো ডিফারেন্স আছে? অবশ্যই আছে, কারণ কি ওখানে একটা নির্দিষ্ট কাঠামোর মধ্যে বলা হয় কম কথায় অল্প কথায় পুরো ইনফরমেশনটা অমুক তারিখ অমুকটা পর্যন্ত থেকে অমুক তারিখ অমুকটা পর্যন্ত, হ্যাঁ, ভর্তি কার্যক্রম চলবে, আপনাদের সাথে এত এত কপি ছবি নিয়ে আসবেন, ঠিক আছে। এই যে মাত্র 2-3 লাইনের মধ্যে কিন্তু পুরো বিজ্ঞাপনটা কিন্তু তারা দিয়ে দিয়েছে, অর্থাৎ নোটিশটা দিয়ে দিয়েছে, বুঝতে পেরেছেন এভাবে। আচ্ছা, এই নম্বরে আসেন, হোয়াট ডু ইউ থিঙ্ক দ্য স্কুল অফিসিয়াল ইউজেস আ ডিফারেন্ট টাইপ অফ ল্যাঙ্গুয়েজ টু নোটিফাই ইউ, মানে কিভাবে আসলে স্কুল মানে একটু ডিফারেন্ট টাইপের ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে। সাধারণত আমরা কী ব্যবহার করি, আমি যে বন্ধুকে বলতে চাই আগামীকাল ক্লাসে চলে এসো, ঠিক আছে, আগামীকালকে কিন্তু স্কুলে ভর্তি হবে, 2 কপি ছবি নিয়ে আসবে, সাথে আর কি নিয়ে আসবে, বাবার আইডি কার্ডের ফটোকপি, এই ব্যাপারে আমরা বলে দিই। কিন্তু স্কুল কি বলে, মাত্র 3 লাইনের মধ্যে কিন্তু সবগুলো তারা বুঝিয়ে দেয়। তাহলে আমি বন্ধুর সাথে কথা বললাম একরকম, অফিসিয়াল সূত্র জানালো আরেক রকম, মানে ল্যাঙ্গুয়েজ স্ট্রাকচার, ভাষার ধাঁচ, কথা বলার সৌন্দর্য, এটা কিন্তু অনেক বেশি পার্থক্য আছে, ডিফারেন্স আছে। আচ্ছা দেখেন, এফ নম্বরে, ডু ইউ থিঙ্ক দ্য ল্যাঙ্গুয়েজ অফ স্কুল নোটিস অর অর্ডার শুড বি ডিফারেন্ট, ইফ ইয়েস এক্সপ্লেইন ইউর আনসার, আপনার উত্তরকে ব্যাখ্যা করুন। পুরোপুরি এটা হচ্ছে আপনার থিঙ্কিং এবং আপনার ফ্রি হ্যান্ড রাইটিংয়ের উপরে। তাহলে আপনি কি মনে করেন যে স্কুল নোটিসের ভাষাটা কিছুটা ডিফারেন্ট হওয়া উচিত, একটু ভিন্ন হওয়া উচিত? মানে আমরা সাধারণত কত কথাই তো বলি, তো ওই কথাগুলোই যদি আমি বলি, স্কুল নোটিসে যদি লিখে দেয়, এই ছেলেমেয়েরা তোমরা সবাই, ওখানে লিখে দিল, ঠিক আছে, এই ছেলেমেয়েরা তোমরা সবাই আগামীকালকে সকাল 10টা থেকে 11টার মধ্যে তোমাদের ক্লাস টিচারের কাছে 2 কপি ছবি সহ জমা দিবে, এটা কি কোনো নোটিসের কোনো সৌন্দর্য হলো, কোনো স্ট্রাকচারে পড়লো? আমি কি বোঝাতে পেরেছি? আপনার দৈনন্দিন জীবনে ব্যবহার করা ভাষা, বন্ধুদের সাথে, শিক্ষকের সাথে বিভিন্ন ধরনের ভাষা আছে, কিন্তু নোটিসের ভাষাটা একটু ভিন্ন রকম, এটা বোঝানোর উদ্দেশ্য। তো চলেন এই নোটিশটা আমরা একটু লেসনের আগে চলে যাই। এখানে একটা নোটিশ কিন্তু দেওয়া আছে, ঠিক আছে, এই যে দেখেন, আমরা এই টেক্সটটা পরের ক্লাসে পড়বো, কিন্তু এই নোটিশটা আমরা এখনই পড়ে ফেলছি। সেটা হচ্ছে কি, এখানে দেখেন, এই যে এতটুকু আপনি নিজে নিজে প্রথমে পড়েন, অর্থ করেন, এরপর আমার ভিডিওটুকু দেখেন, তাহলে আপনার আমি যে পড়াচ্ছি অনুবাদ তুলে তুলে শব্দে যে পড়াচ্ছি, এটা আপনার কাজে আসবে। ওকে, দেখেন, দ্য স্টুডেন্ট, শিক্ষার্থীরা, হু লাইক টু সাবমিট দেয়ার ফর্মস, যারা কি করবে, নিজেদের ফর্ম জমা দিবে, যারা জমা দিবে, আর রিকোয়েস্টেড টু অ্যাটাচ, ঠিক আছে, অর্থাৎ তাহলে সাবজেক্ট কি, দ্য স্টুডেন্ট, ঠিক আছে, দ্য স্টুডেন্ট এটা হচ্ছে ভার্ব, এই যে আরটা হচ্ছে ভার্ব, দ্য স্টুডেন্ট আর রিকোয়েস্টেড টু অ্যাটাচ 2 কপিস অফ পিপি সাইজ ফটোগ্রাফস, ঠিক আছে। তাহলে শিক্ষার্থীদেরকে অনুরোধ করা যাচ্ছে, হ্যাঁ, আবার দেখেন শিক্ষার্থীদেরকে অনুরোধ করা যাচ্ছে, ভাষার ধাঁচটা খেয়াল করেন, ঠিক আছে, দ্য স্টুডেন্টস রিকোয়েস্ট, শিক্ষার্থীরা অনুরোধ করছে, বিষয়টা কিন্তু এমন না, দ্য স্টুডেন্টস আর রিকোয়েস্টেড, শিক্ষার্থীদেরকে অনুরোধ করা যাচ্ছে। শিক্ষার্থীরা এখানে অ্যাক্টিভ নাকি প্যাসিভ? আপনি যদি ভয়েস টেন্স জেনে থাকেন ইতিমধ্যে, তাহলে আপনি অবশ্যই জানার কথা, এটা হচ্ছে প্যাসিভ ফর্মে কিন্তু হয়েছে। অ্যাক্টিভ এবং প্যাসিভ ফর্মের মধ্যে এতটুকু কথা বলে রাখি, আপনি যদি জানেন কি না জানেন আমি জানি না, এই নোটিসের ক্ষেত্রে সবসময় কিন্তু প্যাসিভ ফর্মে কিন্তু কথাবার্তা বলা হবে। একটা জিনিস খেয়াল রাখেন, খুব বেশি ইম্পর্টেন্ট, নোটিসের ক্ষেত্রে প্যাসিভ ফর্মে কথাবার্তা বলা হবে, অ্যাক্টিভ ফর্মে না। দ্য স্টুডেন্ট আর রিকোয়েস্টেড টু অ্যাটাচ 2 কপিস অফ পিপি সাইজ ফটোকপি, 2 সাইজের পাসপোর্ট সাইজের ফটোকপি, অ্যান্ড বার্থ সার্টিফিকেট, এবং জন্ম নিবন্ধন উইথ দ্য ফটোকপিস, হ্যাঁ, জন্ম নিবন্ধনের ফটোকপি অফ দেয়ার প্যারেন্টস অফ এনআইডি কার্ড, ঠিক আছে, এবং জন্ম নিবন্ধন এবং তার বাবা মায়ের, ঠিক আছে, এনআইডি কার্ডের ফটোকপি। কয়টা কথা বললো? 2 কপি পাসপোর্ট সাইজের ফটোকপি। আচ্ছা, এরপরে জন্ম নিবন্ধন, এরপরে বাবা মার এনআইডি কার্ডের ফটোকপি, এই 3টা জিনিস নিয়ে তারা কিন্তু আসতে হবে, ঠিক আছে। দ্য স্টুডেন্ট আর রিকোয়েস্টেড, শিক্ষার্থীদেরকে এই 3টা জিনিস নিয়ে আসতে অনুরোধ করা যাচ্ছে, শিক্ষার্থীদেরকে এই 3টা জিনিস নিয়ে আসতে অনুরোধ করা যাচ্ছে। আচ্ছা, এগেইন, এছাড়াও, অ্যাজ টিচার্স হ্যাভ আদার রেসপন্সিবিলিটিস, এগেইন এছাড়াও, যেহেতু শিক্ষকদের আছে অন্য অন্য দায়িত্ব। বুঝতে পেরেছেন? দেখেন আমার সাথে সাথে ধরেন, অ্যাজ দ্য টিচার্স হ্যাভ
আদার্স রেসপন্সিবিলিটিস, এবং যেহেতু শিক্ষকদের অন্যান্য দায়িত্ব রয়েছে টু ক্যারি আউট, পালন করার জন্য, অর্থাৎ শিক্ষকদের পালন করার অনেক দায়িত্ব আরও রয়েছে, হ্যাঁ, যেহেতু, সুতরাং দ্য ইন্টারেস্টেড স্টুডেন্ট, হ্যাঁ, আগ্রহী শিক্ষার্থীরা, ঠিক আছে, আগ্রহী শিক্ষার্থীদেরকে, দ্য ইন্টারেস্টেড স্টুডেন্ট মানে কি দেখেন, দ্য ইন্টারেস্টেড স্টুডেন্ট, আগ্রহী শিক্ষার্থীরা, আর রিকোয়েস্টেড, অর্থাৎ আগ্রহী শিক্ষার্থীদেরকে অনুরোধ করা যাচ্ছে। আগ্রহী শিক্ষার্থীরা অনুরোধ করছে নাকি আগ্রহী শিক্ষার্থীদেরকে অনুরোধ করা হচ্ছে? অ্যাক্টিভ এবং প্যাসিভের সেন্স যদি আপনি না বুঝেন, আপনি ইংলিশে 90% আপনি বুঝবেন না। 90% বললাম, হ্যাঁ 80% মানে অর্থ বোঝার ক্ষেত্রে আপনি পুরো জিরো, ঠিক আছে, একবারে জিরো। আপনি অ্যাক্টিভ প্যাসিভটা সেন্সটা বোঝার চেষ্টা করেন। দ্য ইন্টারেস্টেড স্টুডেন্ট আর রিকোয়েস্টেড, আগ্রহী শিক্ষার্থীদেরকে অনুরোধ করা যাচ্ছে টু মিট দ্য টিচার্স, শিক্ষকদের সাথে সাক্ষাৎ করার জন্য আগ্রহী শিক্ষার্থীদেরকে অনুরোধ করা যাচ্ছে। কখন থেকে কখন? ফ্রম 10 to 11 AM, অর্থাৎ সকাল 10টা থেকে 11টা 30 পর্যন্ত, এই 1.5 ঘন্টা সময়। কয় ঘন্টা? 1.5 ঘন্টা। সকাল 10টা থেকে 11টা 30 পর্যন্ত এই সময়ের মধ্যে আগ্রহী শিক্ষার্থীদেরকে শিক্ষকের সাথে সাক্ষাৎ করতে অনুরোধ করা যাচ্ছে অন মানডে অ্যান্ড ওয়েডনেসডে, ঠিক আছে, সোমবার এবং বুধবার। ওকে, এইটা হচ্ছে একটা নোটিশ। দেখেন, এইটা হচ্ছে একটা নোটিশ। আপনি এখন আপনার স্কুলের নোটিশ বাংলাতে যদি থাকে ভালো কথা, ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে ইংলিশে থাকে, এছাড়া আপনি নেটে সার্চ দিলে পাবেন। নোটিশ কেমন হয়, কিভাবে হয়, এইগুলো আপনি যদি জানেন, আমি যেটা বুঝিয়ে দিলাম। এবার দেখেন, এটা আমরা খুব দ্রুত 6টা প্রশ্নের উত্তরই কিন্তু আমরা সলভ করার চেষ্টা করছি। এবার দেখেন, সবগুলো উত্তর আপনি স্ক্রিনশট দিয়ে নেবেন এবং নিজে প্র্যাকটিস করবেন। দেখেন, হোয়াট আর দ্য থিংস ইউ আর ইউজুয়ালি ইনফর্ম বাই ইউর স্কুল, আপনাকে কোন বিষয় আপনার স্কুল কর্তৃক জানানো হয়? কোন বিষয়, আসলে কোন বিষয় আপনি বলেন তো দেখি মনে মনে। ক্লাসের প্রথমে কিন্তু অনেকবার বলেছি ইতিমধ্যে আপনার পারার কথা এবং লেখার কথা 2-1টা অক্ষর। এরপর আমার আনসারগুলো দেখার কথা আমাদের ক্লাসের স্ট্রাকচার, আমাদের ক্লাসের ধাঁচ অনুযায়ী, ঠিক আছে। দেখেন, চেষ্টা করেন। আই এম ইনফর্মড মানে আমাকে জানানো হয়, নোটিসেস বিজ্ঞাপন, গাইডলাইন, হ্যাঁ, নোটিস মানে কি? ঘোষণা। গাইডলাইন মানে কোনো বিষয় নির্দেশনা, সার্কুলার বিজ্ঞাপন, অ্যান্ড মেনি অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট, এবং অনেক ধরনের অফিসিয়াল বিজ্ঞপ্তি বা ঘোষণা বাই মাই স্কুল, আমার স্কুল কর্তৃক। তাহলে আই এম ইনফর্ম মানে কি? আমাকে জানানো হয় নোটিশ, আমাকে কি জানানো হয়? আমাকে ঘোষণা, বিভিন্ন নির্দেশনা, বিজ্ঞাপন এবং অনেক অফিসিয়াল ঘোষণাপত্র বা এগুলো কিন্তু আমাকে জানানো হয় আমার স্কুল কর্তৃক। এটা হচ্ছে এ নাম্বারের আনসার। ভেরি মাচ ইজি। এবার আসেন বি নাম্বারটা দেখি। বি নাম্বার, এই যে বি নাম্বার, হাউ ডু দ্য স্কুল অফিসিয়াল ইনফর্ম ইউ, স্কুল অফিসিয়াল কীভাবে আপনাকে এটা জানায়? এটা কেমন প্রশ্ন? হ্যাঁ প্রশ্ন, কারণ কীভাবে জানায়, কোন মাধ্যমে, মিডিয়া বা ভায়া, এটা কি প্রথমে বলেছিলাম। দেখেন, তাহলে দ্য অফিসিয়াল, এই উত্তরটা ঠিক এভাবে হবে, দ্য অফিসিয়ালস ইনফর্ম আস, অফিসিয়াল বা অফিস কর্তৃপক্ষরা আমাকে জানায় বা আমাদেরকে জানায় থ্রু অ্যানাউন্সমেন্ট ইন নোটিশ বোর্ডে ঘোষণা দেওয়ার মাধ্যমে বা কি বলে বিজ্ঞপ্তি দেওয়ার মাধ্যমে, ঠিক আছে। অ্যানাউন্সমেন্ট ইন নোটিশ বোর্ড বা নোটিশ ইন নোটিশ বোর্ড বলতে পারেন। আচ্ছা, ইন দ্য নোটিশ বোর্ড অথবা ডিক্লারেশন ইন দ্য ক্লাসরুম, অথবা ক্লাসরুমে ঘোষণার মাধ্যমে কিন্তু আমাদেরকে এগুলো জানানো হয়। যেমন দপ্তরে এসে শিক্ষক থাকাকালীন বলে, স্যার একটু কথা বলবো, কি কথা বলবেন বলেন, বলে যে সকল শিক্ষার্থীদের উদ্দেশ্যে জানানো যাইতেছে যে আগামী 10 তারিখ হইতে 15 তারিখ পর্যন্ত গ্রীষ্মকালীন অবকাশ থাকিবে আমাদের স্কুলে। এই যে ঘোষণা দিয়ে দিল, কিভাবে? স্কুলে ঘোষণার মাধ্যমে। ওকে, ফিরে আসেন। এবার দেখেন সি নাম্বারটা আপনি পড়েন তো কি বলেছে, কোন ধরনের ওয়ার্ড, কোন ধরনের এক্সপ্রেশন, কোন ধরনের বিষয়গুলো ব্যবহার করা হয়, আপনার মানে ভাষাটা কেমন হয়, ভাষার স্ট্রাকচারটা কেমন হয় আপনার স্কুল অফিসিয়াল আপনাকে জানানোর ক্ষেত্রে। এই উত্তরটা ঠিক এভাবে আমরা দিতে পারি, দ্য স্কুল অফিসিয়াল ইউজেস, স্কুল অফিসিয়াল মানে স্কুলের কর্মচারী বা স্কুলের কর্মকর্তা, কেরানি বা দপ্তরি, তারা কি করে? দ্য স্কুল অফিসিয়াল ইউজেস ফর্মাল এক্সপ্রেশন, তারা ফর্মাল বা আনুষ্ঠানিক ভাষা ব্যবহার করে, ফর্মাল এক্সপ্রেশন ব্যবহার করে। এটা বলে না যে এই তুমি এটা করো, ওইটা করো, বা এই শিক্ষার্থীরা তোমরা এগুলোর ফটোকপি নিয়ে আসবা। তারা কি বলে? স্টুডেন্টস আর রিকোয়েস্টেড, শিক্ষার্থীদেরকে অনুরোধ করা যাচ্ছে ফটোকপি সহ এই ছবিগুলো জমা দেওয়ার জন্য, মানে এটা কি? ফর্মাল এক্সপ্রেশন। ওকে, এবার দেখেন প্যাসিভ সেন্টেন্স, ঠিক আছে। প্যাসিভ সেন্টেন্স মানে কি?
ওই যে বললাম প্যাসিভ সেন্টেন্স, অ্যাক্টিভ সেন্টেন্স না। মানে কি স্টুডেন্ট রিকোয়েস্টেড, শিক্ষার্থীরা অনুরোধ করে না, স্টুডেন্টস আর রিকোয়েস্টেড, শিক্ষার্থীদেরকে অনুরোধ করা যাচ্ছে, অর্থাৎ এখানে প্যাসিভ সেন্টেন্স হয়েছে। আচ্ছা, তাহলে দেখেন অ্যান প্রফেশনাল, অথবা আপনি প্রফেশনাল দিয়ে ইয়ে দিতে পারেন নিউট্রাল টোন, ঠিক আছে। তাহলে দ্য স্কুল অফিসিয়াল ইউজেস ফর্মাল এক্সপ্রেশন, প্যাসিভ সেন্টেন্স অ্যান্ড নিউট্রাল টোন টু ইনফর্ম আস অ্যাবাউট সামথিং। আমাদেরকে কোনো কিছু জানানোর জন্য স্কুল অফিসিয়াল ফর্মাল ভাষা ব্যবহার করে, প্যাসিভ সেন্টেন্স ব্যবহার করে এবং নিউট্রাল টোন অর্থাৎ ভাষার মধ্যে নিরপেক্ষতা থাকে। কোনো শিক্ষার্থীর নাম উল্লেখ করে না, অমুক লেখার লোকজন বলে না, কিছুই না, জাস্ট বলে শিক্ষার্থীদেরকে অনুরোধ করা যাচ্ছে এই বিষয়গুলো করার জন্য। টোনটা নিউট্রাল, নিরপেক্ষ। কোন শিক্ষার্থীদেরকে বলছে আমরা কি বুঝতে পারছি না। আচ্ছা, ওকে, দেখেন এবার ডি নাম্বারে আসেন। ডি নাম্বারটা দেখেন, ডি নাম্বারে কী হলো। হ্যাঁ, ডি নাম্বার, ডু ইউ ফাইন্ড এনি ডিফারেন্স বিটুইন দ্য ল্যাঙ্গুয়েজ অফ দোজ নোটিস, ওই নোটিসের ভাষাগুলোর মধ্যে কোনো পার্থক্য পান আপনি, অ্যান্ড দ্য ল্যাঙ্গুয়েজ উই ইউজুয়াল ইউজ, আমরা সাধারণত যে ভাষাগুলো ব্যবহার করি সে ভাষার মধ্যে এবং নোটিসে ব্যবহার করা ভাষার মধ্যে আপনি কি কোনো পার্থক্য পান? যদি পেয়ে থাকেন সেগুলো আবার কি, হোয়াট আর দে, সেগুলো আবার কি? তাহলে আপনি কি কোনো পার্থক্য পান আসলেই? দেখেন আমরা কি পার্থক্য পাই কি পাই না। এই উত্তরটা ঠিক এভাবে লিখতে পারেন, আই ফাইন্ড ম্যানি ডিফারেন্সেস বিটুইন নোটিস ল্যাঙ্গুয়েজ অ্যান্ড এভরিডে ল্যাঙ্গুয়েজ। আমরা নোটিস ভাষা বা ঘোষণার ভাষা, নোটিস ভাষার মধ্যে এবং আমাদের প্রত্যাহিক জীবনের ভাষার মধ্যে পার্থক্য পাই, অনেক পার্থক্য আমরা পাই। দে আর, সেগুলো হচ্ছে, দেখেন আমরা দেখতে পাচ্ছি বাম পাশে কিন্তু নোটিস ল্যাঙ্গুয়েজ আর ডান পাশে এভরিডে ল্যাঙ্গুয়েজ, এই দুইটার কিছু পার্থক্য আমরা এখানে উল্লেখ করতে চাচ্ছি, যার মাধ্যমে উত্তরটা একেবারে স্মার্টলি সমাধান করার চেষ্টা করা হবে। দেখেন নোটিস ল্যাঙ্গুয়েজ সাধারণত কী হয়, ফর্মাল অ্যান্ড ইনফরমেটিভ। ফর্মাল অ্যান্ড ইনফরমেটিভ। আপনি যদি টোনস ইন স্টেটমেন্ট, এটা হচ্ছে দ্য পাওয়ার অফ ইনক্লুসিভ ল্যাঙ্গুয়েজ, এটা হচ্ছে এই ইউনিট, এই কয়েকটা ইউনিট আগে কিন্তু এটা গিয়েছে সম্ভবত 3-4 নম্বর ইউনিট বা 3 নম্বর ইউনিট, সেটা কিন্তু কী ছিল, টোনস ইন স্টেটমেন্ট, বিবৃতিতে ভাষাতে স্বর, টোনস ইন স্টেটমেন্ট। ওটা যদি আপনি পড়ে এসে থাকেন এটা আপনি খুব স্মার্টলি সলভ করতে পারবেন। প্রত্যেকটা বইয়ের মানে পর্ব একের সাথে আরেকটার সাথে একটা খুব বেশি সঙ্গতিপূর্ণ। আচ্ছা, তাহলে ফর্মাল ইনফরমেটিভ হতে পারে। আর এভরি ল্যাঙ্গুয়েজের বৈশিষ্ট্য ইনফর্মাল, এটা সাধারণত ইনফর্মাল। যেমন এভরি ল্যাঙ্গুয়েজ আমরা কী বলতে পারি, এই এদিকে আসো, ওকে, কাম ইন, গো দেয়ার, কাম হেয়ার, ইউ, আই উড লাইক টু টক ইউ, ঠিক আছে, এই ধরনের কথাবার্তা একেবারে সাধারণ, কিন্তু অফিসিয়ালি এগুলো কোনো কিছু আসে না, ওখানে জাস্ট ফর্মাল কিছু কথাবার্তা আসে। ওকে, এরপর 2 নম্বর দেখেন, দ্য টোন ইজ প্রফেশনাল অ্যান্ড নিউট্রাল, ঠিক আছে। তাহলে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ বা নোটিস ল্যাঙ্গুয়েজের মধ্যে কী থাকবে, টোনটা একেবারে প্রফেশনাল বা প্রাতিষ্ঠানিক এবং নিরপেক্ষভাবে, ঠিক আছে। কোনো শিক্ষার্থীকে সম্বোধন করে বলা হবে না তুমি এটা নিয়ে এসো, তুমি এটা নিয়ে এসো। শিক্ষার্থীদেরকে অনুরোধ করা যাচ্ছে 2 কপি ছবি এবং সহ শিক্ষকের সাথে দেখা করার জন্য। কত সুন্দর কথা বলেছেন দেখেন, প্রফেশনাল এবং নিউট্রাল। কোনো শিক্ষার্থীকে বলছে না এই আবদুল্লাহ তুমি আসো, এই অমুক তুমি আসো, এটা বলতেছে না। হ্যাঁ, ঠিক আছে। এভরিডে ল্যাঙ্গুয়েজে কী আছে, দ্য টোন ইজ হিউমর, ঠিক আছে। টোনটা কেমন, এভরিডে ল্যাঙ্গুয়েজে রসাত্মক হতে পারে। হ্যাঁ, দৈনন্দিন জীবনে আমরা অনেক রসাত্মক কথাবার্তা বলি বা সাধারণ কথাবার্তা বলি, এমপ্যাথি, সহানুভূতিপূর্ণ কথাবার্তা মানুষের সাথে বলি, অর নস্টালজিয়া অথবা অতীতের স্মৃতি চারণ করি। এই বিষয়গুলা নোটিসের মধ্যে বা ফর্মাল ল্যাঙ্গুয়েজে কখনোই আসবে না, কখনোই না। আচ্ছা, এবার দেখেন, জেনারেলি অ্যাড্রেসেস টু আ গ্রুপ অফ পিপল, সাধারণত কিছু লোককে মানে একসাথে ডাকা হয় বা সম্বোধন করা হয়। আর এভরিডে ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে জেনারেলি অ্যাড্রেসেস টু আ পার্টিকুলার পার্সন, ঠিক আছে। হ্যাঁ, দৈনন্দিন জীবনে আমি যে কোনো একজন মানুষের সাথে কথা বলি, 1-2 জন মানুষের সাথে, বাবা মা, বন্ধু বা প্রতিবেশী, কারোর সাথে কথা বলি এভরিডে ল্যাঙ্গুয়েজে। কিন্তু নোটিসের ক্ষেত্রে এখানে একজন দপ্তরে লিখছে, এটা কিন্তু স্কুলের 1000-2000 শিক্ষার্থীর জন্য কিন্তু এটা লিখছে, এটা নির্দিষ্ট কারো মানে উপর করে লেখা হচ্ছে না, একটা গ্রুপ অফ পিপল। যখন বলা হলো যে ইয়োর স্কুল উইল বি ক্লোজড ফ্রম 10 জানুয়ারি টু 15 জানুয়ারি, ঠিক আছে, 10 জানুয়ারি থেকে 15 জানুয়ারি পর্যন্ত আপনাদের স্কুল বন্ধ থাকবে, তোমাদের স্কুল। দপ্তর যখন এটা লিখলো তখন এটা কাকে সম্বোধন করলো, একটা পুরা স্টুডেন্টদেরকে, ঠিক আছে, 5000, 4000, 2000 স্টুডেন্টদেরকে। আশা করি অনেক বেশি ব্যাখ্যা হয়ে যাচ্ছে আমাদের ক্লাসগুলো। দেখেন এরপর যদি আপনার বুঝতে কোনো ঘাটতি থাকে তাহলে আমরা আসলে দুঃখিত। ই নাম্বারটা আসেন, হোয়াই ডু ইউ থিঙ্ক দ্য স্কুল অফিসিয়াল ইউজেস আর ডিফারেন্ট টাইপ অফ ল্যাঙ্গুয়েজ টু নোটিফাই ইউ। আপনি কেন মনে করেন যে স্কুল অফিসিয়াল আপনাকে একটু ভিন্ন ধরনের ভাষায় আপনাকে কথা বলে, ঠিক আছে, সে কিন্তু আপনাকে সাধারণ ভাষায় কথা বলছে না,
একটু ভিন্ন ধরনের একটু ভাষা কিন্তু তারা ব্যবহার করছে স্কুল অফিসিয়াল, ঠিক আছে। হোয়াই ডু ইউ থিঙ্ক স্কুল অফিসিয়াল ইউজেস আর ডিফারেন্ট টাইপ অফ ল্যাঙ্গুয়েজ? স্কুল অফিসিয়াল কেন ডিফারেন্ট টাইপ ল্যাঙ্গুয়েজ, ভিন্ন রকম ভাষা কেন ব্যবহার করছে? আপনি কেন মনে করেন এটা? আপনি বলেন তো দেখি, আপনাকে এটা জানাতে কেন ব্যবহার করছে? হ্যাঁ, কারণ এখানে কিছু বাধ্যবাধকতা অবশ্যই আছে ভাই। প্রতিষ্ঠানে দেখেন, প্লিজ চেষ্টা করেন, বুঝার চেষ্টা করেন, প্রতিষ্ঠানে আপনি যা ইচ্ছা তাই করতে পারবেন না। অফিসে গিয়ে আপনি বাড়িতে যেরকম বাবা মার সাথে কান্নাকাটি করেন, চিল্লাচিল্লি করেন, হ্যাঁ, বা কোনো কিছু না থাকলে যেভাবে ব্যবহার করেন, আপনি অফিসে গিয়ে এগুলো পারবেন না। বসের সাথে এগুলো করতে পারবেন না। সবগুলার কিছু নর্মস আছে, প্রত্যেকটা পরিবেশের কিছু সৌন্দর্য আছে, ঠিক আছে। এইগুলো হচ্ছে মূলত কারণ। মসজিদে গিয়ে আপনি যথাযথ চিল্লাই করতে পারবেন না, মাছের বাজারে গিয়ে আপনি যেরকম পারবেন। এই জন্য সব জায়গার কিছুটা কি আছে, শৃঙ্খলা, ডিসিপ্লিন আছে। ঠিক এই উত্তরটা এত স্মার্টলি আমরা দিচ্ছি, দেখেন এটা হলো there are some institutional obligations. There are some institutional obligations মানে কিছু প্রাতিষ্ঠানিক বাধ্যবাধকতা আছে টু ইউজ ফর্মাল ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, এই আনুষ্ঠানিক ভাষা ব্যবহারের জন্য কিছু প্রাতিষ্ঠানিক বাধ্যবাধকতা আছে ফর্মাল ল্যাঙ্গুয়েজ ব্যবহার করার জন্য। ফর অফিসিয়াল ওয়ার্ক, ঠিক আছে, কোন কোন ক্ষেত্রে? অফিসিয়াল কাজের ক্ষেত্রে বা অফিসিয়াল কাজের ক্ষেত্রে, বিশেষ করে হ্যাঁ অফিসিয়াল কাজের ক্ষেত্রে, হ্যাঁ, ফর্মাল ল্যাঙ্গুয়েজ বা আনুষ্ঠানিক ভাষা ব্যবহারের কিছু প্রাতিষ্ঠানিক বাধ্যবাধকতা থাকে বা আছে। অনলি ফর্মাল ল্যাঙ্গুয়েজ ইজ অ্যাকসেপ্টেড ইন দিস টাইপ অফ এনভায়রনমেন্ট। দেখেন সুন্দর কথা, অনলি ফর্মাল ল্যাঙ্গুয়েজ, কেবলমাত্র আনুষ্ঠানিক ভাষা, ইজ অ্যাকসেপ্টেড ইন দিস টাইপ অফ এনভায়রনমেন্ট, এই ধরনের পরিবেশে কেবলমাত্র আনুষ্ঠানিক ভাষায় গ্রহণীয় বা গ্রহণ করা হয়। তাহলে এবার বুঝতে পেরেছেন, এই নাম্বারটাতে আসি, দেখেন কেন তারা আপনাকে একটু ডিফারেন্ট টাইপ ল্যাঙ্গুয়েজ তারা ইউজ করে নোটিশের মধ্যে। এটা তো বলেন আবদুল্লাহ তুমি আগামীকালকে তোমাদের স্কুল বন্ধ থাকবে এতটা থেকে এতটা, কিংবা তোমরা এভাবে দেখা করো শিক্ষকের সাথে, তা এটা বলে না। স্টুডেন্টস আর রিকোয়েস্টেড টু ব্রিং 2 কপি ফটোকপি, হ্যাঁ, অথবা 2 কপি অফ ফটোগ্রাফ, এনআইডি কার্ড, এইভাবে বলে কথাবার্তাগুলা। ওকে, দেখেন লাস্ট ওয়ান আমরা শেষ করে দিচ্ছি এখনই। ডু ইউ থিঙ্ক দ্য ল্যাঙ্গুয়েজ অফ স্কুল নোটিস অর অর্ডার শুড বি ডিফারেন্ট? আপনি কি মনে করেন স্কুল নোটিস এবং অর্ডারের ভাষাটা একটু ভিন্ন হওয়া উচিত? শুড বি, আপনি কি মনে করেন? হ্যাঁ, যদি মনে করেন তাহলে আপনার আনসারকে একটু ব্যাখ্যা দিন। আচ্ছা, আমরা দিচ্ছি ব্যাখ্যা, সেটা হচ্ছে দ্য স্কুল নোটিস ইজ এইমড, ঠিক আছে। স্কুল নোটিসের আসল লক্ষ্যটা কি দেখেন, দ্য স্কুল নোটিস ইজ এইমড, স্কুল নোটিসের লক্ষ্য হলো, বা স্কুল নোটিসকে লক্ষ্য করা হয়, বা স্কুল নোটিসকে তৈরি করার লক্ষ্য করা হয় টু সেন্ড মেসেজ ফর আ গ্রুপ অফ স্টুডেন্ট, ঠিক আছে। কিছু শিক্ষার্থীর কাছে একটা বার্তা পৌঁছানোর জন্য এটা কিন্তু লক্ষ্য স্থির করা হয়। অর অল দ্য স্টুডেন্ট অফ স্কুল, অথবা স্কুলের সকল শিক্ষার্থীদের কাছে বার্তা পৌঁছানোর জন্য কিন্তু এই নোটিশটাকে লক্ষ্য করা হয়, নোটিশটাকে ধরেন তৈরি করা হয়। ওকে, সুতরাং সো দ্য ল্যাঙ্গুয়েজ হ্যাজ টু বি ইনফর্মাল স্ট্রাকচার। সুতরাং যেহেতু সকল শিক্ষার্থীর কাছে এটা মানে পৌঁছানোর জন্য করা হয়, সেজন্য কি করতে হবে? সো দ্য ল্যাঙ্গুয়েজ হ্যাজ টু বি ইন ফর্মাল স্ট্রাকচার। সুতরাং ভাষাকে হতে হবে একটু ফর্মাল স্ট্রাকচার, আনুষ্ঠানিক একটা গঠন হতে হবে ভাষার। দ্য টোন হ্যাজ টু বি নিউট্রাল, এবং এই স্বর হতে হবে নিরপেক্ষ, ঠিক আছে। নির্দিষ্ট কাউকে সম্বোধন করা যাবে না, সকলকে সম্বোধন করে বলা হবে। তাহলে দ্য টোন হ্যাজ টু বি নিউট্রাল অ্যান্ড দ্য সেন্টেন্স স্ট্রাকচার হ্যাজ টু বি ইন প্যাসিভ সেন্স, অ্যান্ড দ্য সেন্টেন্স স্ট্রাকচার হ্যাজ টু বি ইন প্যাসিভ সেন্স, মানে এবং বাক্যের যে গঠন এটা কিন্তু নিরপেক্ষ বা প্যাসিভ ফর্মে হতে হবে, ঠিক আছে। হচ্ছে যে কর্মবাচ্য এটার বাংলা, তবে আপনি এভাবে বলেন প্যাসিভ ফর্মে বা পরোক্ষ, মানে ভাষার স্ট্রাকচারটা সেন্সটা এরকম হতে হবে, ঠিক আছে। এখানে এই ক্লাসটা শেষ করছি আজকের মতো। আপনার যদি ক্লাসটি অবশ্যই উপকার হয়ে থাকে, আপনি যদি ক্লাস থেকে উপকৃত হয়ে থাকেন, অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। সে পর্যন্ত ভালো থাকেন, আসসালামু আলাইকুম।